নজর রাখবো পরবর্তী সংবাদে। বেশ কিছুদিন আগে, আজ থেকে ঠিক 1 মাস আগে কার্যত অনুষ্ঠিত হয়েছিল কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা। নিয়োগ সংক্রান্ত 156টি পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং এই পরীক্ষার ফলাফল ঘোষণা হতে কার্যত এবার স্বচ্ছতা নিয়ে ক্রমশই অভিযোগ উঠছে এবং অভিযোগ করছেন খোদ পরীক্ষায় বসা পরীক্ষার্থীরা এবং চাপ বাড়াচ্ছে এবার বিরোধীরাও। অন্যদিকে ক্ষুব্ধ হয়েছেন এবার বেকাররাও। স্বচ্ছতার নিরিখে কার্যত একের পর এক প্রশ্ন, অনিয়মের অভিযোগের পরে এবার কর্তৃপক্ষদের কি বক্তব্য রয়েছে সেটা কিন্তু অবশ্য প্রশ্ন চিহ্নের মুখে। তবে যাই হোক, জানিয়ে রাখি, রাজ্যের এবার সরকারি চাকরি নিয়োগ নিয়ে কিন্তু বেকারদের সাথে এবার ছেড়ে খেলার অভিযোগ খোদ নিজেরাই তুলছেন। আজকের দিনে দাঁড়িয়ে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ্যে আসার পরে এই বিষয়টি নিয়ে আবারও একবার প্রকাশ্যে এসেছে এবং প্রমাণিত হয়েছে। যদিও ঘটা করে প্রায় 3 মাস আগে কোঅপারেটিভ ব্যাংকে 156টি পদে নিয়োগের নামে রাজ্যব্যাপী প্রচারও চালানো হয়েছিল ফলাও করে। এরপর লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণার পরে রাজ্যব্যাপী বেকার বিক্ষোভও দেখানো হয়েছে। কারণ এই প্রথম রাজ্য সরকার পরিচালিত রাজ্যে কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগ পরীক্ষা কেন্দ্র অসম এবং মিজোরাম ও অরুণাচল প্রদেশে পড়েছিল। রাজ্যের বেকার যুবক যুবতী বাধ্য হয়ে নিজেদের অর্থ ব্যয় করে বহিরাজ্যে গিয়ে পরীক্ষাও দিয়েছিলেন যথারীতি। এর মধ্যে রাজ্যে পরীক্ষার্থীদের একটা বাসও দুর্ঘটনা ঘটেছে, এমনকি এক যুবকের মৃত্যু পর্যন্ত হয়েছিল সেই সময়টাতে। তবে এরপরও কোঅপারেটিভ ব্যাংকের বিভিন্ন পদে 156 জনকে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা নিয়েছিল আইবিপিএস, অর্থাৎ ইনস্টিটিউট অব ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। এই সর্বভারতীয় সংস্থা পরীক্ষা নিয়েছিল এবং এই পর্যন্ত বিক্ষোভ হলে সব ঠিকঠাক ছিল। যদিও এখন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পরে নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ পরীক্ষা নিল সর্বভারতীয় সংস্থা আইবিপিএস। এর ফলাফল প্রকাশ করেছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পক্ষ থেকে। তাই ফলাফল প্রকাশের পরই অনিয়মের অভিযোগ উঠেছে এবং ভারতে আর কোনো ব্যাংক নিয়োগের ক্ষেত্রে এমন ধরনের ঘটনা আগে হয়তোবা ঘটেনি। তবে বর্তমান নিয়ম অনুযায়ী ব্যাংকে নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা নেবে আইবিপিএস, এরপর ফলাফল প্রকাশ করবে আইবিপিএস। যেমন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের নিয়োগকারীর ক্ষেত্রে পরীক্ষা নিচ্ছে আইবিপিএস, এমনকি ফলাফলও প্রকাশ করছেন তারা। কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন পদে বিভিন্ন দপ্তরের নিয়োগের ক্ষেত্রে পরীক্ষা নিচ্ছে টিপিএসসি, ফলাফল প্রকাশ করেছে এবং ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন। তবে কোন ক্ষমতা বলে এবার পরীক্ষা নিয়েছে আইবিপিএস আর ফলাফল এবার প্রকাশ করলো খোদ ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংক? এই নিয়ে হচ্ছে নানা প্রশ্ন এবং ইতিমধ্যেই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে বেকার যুবক যুবতীদের অভিযোগ। ফলাফল প্রকাশিত হওয়ার পরই স্বাভাবিকভাবে তারা বলছেন যে এখানে রয়েছে ভীষণ ত্রুটি। এর ফলাফল বাতিল করে আবার পুনরায় নতুন করে আইবিপিএস এর মাধ্যমে ফলাফল প্রকাশ করতে হবে, নয়তোবা অনতি বিলম্বে তারা আবারও নতুন করে বিক্ষোভে সামিল হবেন বলে আজ হুঙ্কার দিয়েছেন খোদ পরীক্ষার্থীরাই। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।